আসসালামু আলাইকুম। আসলে আমি আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ এখন কথা বলতে চাচ্ছি। জানি না আপনারা কি ভাববেন আমাকে। আমি আসলে কোনো রাজনীতি করতেছি না, বা আমাকে রাজনৈতিক টাইপের কথা আপনারা নেবেন না। কারণ সত্য যেটা সেটা বলতে হয়, সত্য কথা অবশ্যই বলতে হবে। সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না, চাপিয়ে রাখা যায় না। আমাদের বাংলাদেশে এমন নীতিমালা, এমন আইন চালু, যা জাতিসংঘ নিয়ম অনুযায়ী চলতেছে, কিন্তু এই জাতিসংঘের একটা অভ্যাস, এই নীতিমালা কি, মামলা ঝুলিয়ে রাখা। এই যে আমার হাদি ভাইকে হত্যা করেছে, সে নিরাপদে বাংলাদেশ পাড়িয়ে, বর্ডার পাড়িয়ে সে ইন্ডিয়াতে চলে গেছে, ভারতে চলে গেছে, কিন্তু তাকে তো পরিপূর্ণভাবে ধরে এখনো আইনের আওতায় আনা হলো না, বা আনতে পারতেছে না। আমাদের যে বিজিবি, পুলিশ, র্যাব সহ আদার্স বাহিনী যারা আছে, সিআইডি, কেউ তো এখনো তাকে ধরতে পারেনি। কিন্তু কথা হচ্ছে, তার সহযোগী যারা, তার মা, তার বাবা, তার শালুক, তার গার্লফ্রেন্ড এবং আরও যত তার বন্ধুবান্ধব ছিল, আমরা জানি, অবশ্যই এগুলা মিডিয়াতে ভাইরাল হয়েছে, সবাই জানেন 11 জন খুনিকে ধরা হয়েছে। এমনকি এই বোমার পুতলি সহ ধরা হয়েছে, এবং কি কয়েকটি রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। পিস্তলের মধ্যে কয়েকটি, গানের মধ্যে, বন্দুকের মধ্যে কয়েকটি রাউন্ড গুলি ছিল ভিতরে। তো এই সমস্ত অস্ত্রসহ, বিদেশি অস্ত্রসহ তাকে ধরা হয়েছে। এমনকি ধরার পরেও যাদেরকে ধরা হয়েছে বর্তমানে, তার মানে মানে পরিচিত মানুষ, এদেরকে কেন এখনও বিচারের আওতায় আনা হচ্ছে না? কিন্তু দেখা যাবে কয়েকদিন পরে তাদেরকে জামিন করিয়ে নিয়েছে। আমি একটা বলতে চাই, এ দেশের আইন কোনো বাপের আইন না। যদিও জাতিসংঘের আইন মানতেছেন, কোরআনের আইন মানতেছেন না, কিন্তু জেনে রাখেন, মানুষের অধিকার আপনারা সবাইকে রক্ষা করতে হবে। শুধু যে সরকার তা নয়, পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং যারা আইনজীবী আছেন, যারা উকিল, যারা এই উকিল আদালতে থাকেন, তাদেরকেও এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। কখনো এদেরকে জামিন করানো যাবে না, জামিন দেওয়া যাবে না। যাদেরকে আপনারা বর্তমানে 11 জন খুনি ধরতে পারছেন, আমার হাদিভাইকে যারা হত্যা করছে এবং হত্যাকারীর সাথে যারা সহযোগী ছিল, তাদেরকে আপনারা অবশ্যই গ্রেফতার করেছেন 11 জনকে। এই 11 জনকে যেন কখনো কেউ জামিন না করাতে পারে, আদালত থেকে যেন কেউ বাহির না করাতে পারে, এর দিকে দেশের সব জনগণকে দৃষ্টি রাখতে হবে এবং সচেতন থাকতে হবে। এবং সরকারকেও আমি বলতে চাই, প্রতিটি এই সরকারি আদালত